বন্ধুরা, আজকে চিকেনের একটা দারুণ রেসিপি এনেছি। মুখরোচক, চটপটা আর বাচ্চাদের ভীষণ প্রিয়। একদম ঘরোয়া উপকরণে তৈরি করেছি চিকেনের এই রেসিপিটা। চলো দেখে নিই। আমি 4 খণ্ড মতো বেশ বড় সাইজের চিকেনের ব্রেস্টকে এরকমভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনের ব্রেস্টগুলোর ওপরে আমি একটু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি, 2-3টে করে। তাহলে এর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। দেখো, প্রত্যেকটা চিকেনের খণ্ডকে আমি এরকমভাবে ছুরি দিয়ে মাঝখানে মাঝখানে কাট করে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে আমি এরকমভাবে ম্যারিনেট করার জন্য 1 চা চামচ মতো লবণ দিলাম, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম, 2 চামচ মতো একদম জল ঝরানো টক দই দিলাম। একটা বড় পাতিলেবুর বীজগুলো ফেলে দিয়ে আমি হাফ অংশটা ভালো করে নিগড়ে নিয়ে রসটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি দিলাম। পুদিনা পাতা কুচিটা অপশনাল, যদি না থাকে বাড়িতে না দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে দিলে গন্ধটা খুব ভালো আসে। 1 চা চামচের একটু কম চিলি ফ্লেক্স দিলাম। 4টে সবুজ কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ডলে ডলে আমি চিকেনের ব্রেস্টের পিসগুলোর সঙ্গে মাখিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে। দেখো, খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনের পিসগুলোকে। 1 চামচ মতো তন্দুরি মশলা দিলাম। বাড়িতে যদি তন্দুরি মশলা না থাকে গরম মশলা ইউজ করতে পারো, তবে তন্দুরি মশলার ফ্লেভারটা খুবই ভালো হয়। 2 চামচ মতো আমি সাদা তেল দিলাম। তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো, তবে আমি সাদা তেলই ইউজ করেছি, তাতে কোনো অসুবিধা হয় না। এবার তন্দুরি মশলা তেলটাকেও খুব ভালো করে আমি চিকেনের ব্রেস্টগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে ম্যারিনেট করার পর আমি অন্তত কমপক্ষে 1 ঘন্টা মতো এগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি। গ্যাসের ওভেনের মুখে প্যান বসিয়ে আমি 2 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম। তোমরা অলিভ অয়েলেও করতে পারো এই রান্নাটা, তবে আমি সাদা তেলেই করেছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে দিয়ে দিয়েছি। যে তেলটা গরম হলে 2 খণ্ড চিকেনের টুকরো আগে আমি এরকমভাবে ফ্রাই করব। লো ফ্লেমে 5 মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করব না, যাতে চিকেনের ব্রেস্টের নিচের দিকের অংশটা খুব ভালো করে ফ্রাই হয়। আর এই পুরো ফ্রাইটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে বাইরেটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক 5 মিনিট বাদে আমি 2 চিকেনের টুকরোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখো, চিকেনের টুকরোগুলোর নিচের দিকটা একদম লাল লাল হয়ে গেছে, তার মানে ভালো করে ফ্রাই করা হয়েছে। চিকেনের টুকরোগুলো উল্টে দিয়ে আমি আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য কোনো নাড়াচাড়া করব না। তোমরা এই রান্নাটা কিন্তু বাই ফ্রাইটা ঢাকা দিয়েও করতে পারো, তবে ঢাকা দিলে চিকেন থেকে বেশি পরিমাণ জল বেরিয়ে যাবে, তাই আমি ঢাকা দিইনি। 5 মিনিট যখন প্রায় হয়ে আসছে তখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি উপরে আবারও একটু দিয়ে দিলাম। দেখো, আবারও 5 মিনিট বাদে আমি এই চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর ধনেপাতার কুচিগুলোকে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। স্প্যাচুলাটাকে খুব ভালো করে একটু চেপে চেপে চিকেনগুলোকে দিতে হবে, তাহলে যাতে ভেতরের দিকে চিকেনের কাঁচা না থাকে। 2 সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, মানে ঘি ব্রাশ করে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দেখো, চিকেনের ব্রেস্টগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি 2 চিকেনের পিসকেও আমি একইভাবে ফ্রাই করে নেব। এবার আমি এগুলোকে গরম গরম সার্ভ করব সসের সঙ্গে বা কোনো স্যালাডের সঙ্গে।